যেদিন তোমরা চলে যাবে তোমাদের অন্ধকার বাসবাগানে কবরে রেখে আসা হবে। তোমাদের বিবি বাচ্চা কেউ সঙ্গে যাবে না, তোমাদের পিতা মাতা কেউ সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও বুকমান সুম্মান মাআহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও বিশ্ববাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব? আমি কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে যাদের মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপরের দিকে করে, এদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। হাসরের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমন করে সম্ভব মানুষ কি মাথার উপরে ভর করে চলতে পারে? আল্লাহর নবী বলেন, আরে সাহাবীরা, আমি রাসূল জানিয়ে দিলাম যে আল্লাহ দুইটা পায়ে ভর করে চালাতে পারে, ওই আল্লাহ কি মাথার উপরে ভর করে চালাতে পারে না? পারে না, পারে না, কথা বলেন। যে আল্লাহ দুইটা পায়ে ভর করে চালাতে পারে, ওই আল্লাহ মাথার উপরে ভর করে চালাতে পারে, অসম্ভব কিছু নাই গো। কিয়ামতের ময়দানে মানুষদিগকে নিয়ে যাওয়া হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসের মধ্যে জানানো হলো, হাদিসটা হযরত আয়েশার বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল, হাসরের ময়দানে মানুষকে যখন নিয়ে যাওয়া হবে, মানুষকে একত্রিত করা হবে, সেই সময় কি হুফাতান উরাতান গুরলা, মানুষগুলি পায়ে জুতা থাকবে না, তাদের পরনে পোশাক থাকবে না, খাতনা বিঘ্ন অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। ওই সময় বলা হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই সময় কি আন-নিসা ওয়ার রিজালু জামিআ, ওয়া আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সেই সময় কি বেটা ছেলে আর মেয়ে ছেলে সবাই কি উলঙ্গ অবস্থায় থাকবে? হাসরের ময়দানে যখন থাকবে উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, বেটা ছেলে এবং মেয়ে ছেলে উভয়ই কি থাকবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল বলেন, ও বিশ্ববিবি আয়েশা রে, ওই দিনটা এমন একটা দিন, যে দিনটা হলো বেটা ছেলে এবং মেয়ে ছেলে হাসরের ময়দানে একত্র হয়ে থাকবে। আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন, যেই দিন একে অপরের দিকে তাকানোর সুযোগ হবে না। হাসরের ময়দানটা কেমন কঠিন, হাসরের ময়দানটা এত কঠিন, যেদিন সূর্য মাথার উপরে আসবে, ওই সূর্যের তাপ একটা মুখ দিয়ে নয়, 12টা মুখ দিয়ে যেদিন তাপ দেবে, সূর্যের ওই যে তাপটা একটা মুখ দিয়ে 930 কোটি মাইল দূর থেকে যে সূর্যের তাপ দেয়, ওই তাপে আমরা এসি ব্যবহার করি, এয়ার কন্ডিশন ঘর ব্যবহার করি, ফ্রিজের পানি ব্যবহার করি। ও আল্লাহর বান্দা, একবার কি হুঁশ নাই? ওই সূর্য মাথার উপরে আসবে, যে সময় আমার আপনার মাথার উপরে এসে একটা মুখ নয়, দুইটা মুখ নয়, এই যে 12টা মুখ দিয়ে যখন তাপ দেবে, সেই সময় মাথার চাঁদি ফেটে চৌচির হয়ে যাবে। সেই সময় মাথার ঘিগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। ও বিবি আয়েশা, সেই দিনটা এত কঠিন দিন, কেউ কারোর দিকে তাকাবে কেমন করে? যেদিন মানুষগুলো চিন্তায় নিজের আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে ফেলতে ফেলতে নিজের কনুই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে। ও বিবি আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন,
যেদিন মানুষ মানুষের দিকে কেমন করে তাকাবে, নিজের চিন্তা ইয়া নফসি করতে করতে এত ঘাম ঝরবে, এত ঘাম ঝরবে, 50,000 বছর মানুষগুলি দাঁড়িয়ে থাকবে ঘাম ঝরতে 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 ঝরতে, যে কারোর কোমর পর্যন্ত, কারোর আপনার টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কান্না পর্যন্ত, কান পর্যন্ত, কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। ও বিবি, ওই দিনটার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল, আল্লাহর বিখ্যাত বিখ্যাত মালাইকারা, আল্লাহর নবীগণ কিছু রয়েছেন যারা নিজেরা উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি, আমার উপায় কি। সেই দিনটা কত কঠিন, সেদিনটা কত কঠিন, যে সময় কেউ সাহায্যকারী থাকবে না, ওই দিনটা বড় কঠিন দিন। তাই বলি গো আয়েশা, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলিকে উপস্থিত করা হবে, মানুষদেরকে বিচার তো নেওয়া হবে, বিচার নিতে নিতে আরো কত হাজার বছর কেটে যাবে সেটা আল্লাহই ভালো জানে। যেদিন বিচার দিনের আমার আল্লাহ বিচারের কাঠগড়াতে নিজে হাকিম হবেন, নিজে বিচারক হয়ে বিচার করবেন, ওই দিনকে বিচারের স্থলে সেদিনকে দেখবেন না এত ধনী ছিল, এ দেশের পার্টির নেতা ছিল, এ এত বড় প্রধানমন্ত্রী ছিল, এ মুখ্যমন্ত্রী ছিল, এ এমন হুজুর ছিল, এমন ব্যক্তি ছিল। সেই দিনকে আল্লাহ কাউকে দেখবেন না। আল্লাহ সেদিনকে বিচারের দিবসে নিজে কাঠগড়ার উপরে মানুষকে এক একজন করে তুলবে, আর নিজে বসে বসে একজন একজন করে হিসাব নেবে। সেই দিনটা হবে বড় কঠিন, বড় কঠিন। ও আমার ভাই জানেরা, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তাই বলা হলো মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ায় যখন থাকে মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, মানুষ মৃত্যুর ভয় পর্যন্ত করে না। মানুষ যখন মারা যায় কবরস্থানে চলে যায়, কবরে কেন মাটি ফেলা হয় না, এখানে কেন ঘেরা হয় না, এখানে কেন এই সমস্যা, তাড়াতাড়ি করে মাটি দাও, এখান থেকে পালিয়ে যায়, ইমাম সাহেব কেন দেরি করে, এমন কথা বলে না, বলে না? সারা দিন রাত সব কিছু থাকবে, দুনিয়ার সব কাজ করবে, কবরে মাটি ফেলা হয়নি কোনো কবরস্থানে যাওয়ার পরে বলে। যদি দেরি হয় এখনো কি করে হয় না কেন? মিয়া একবার ভাবেন না, ওই জায়গাটা তো আপনার প্রথম মঞ্জিল, প্রথম ঘর কোনটা? কবর। সেখানে গিয়ে আপনি তাড়াতাড়ি করছেন আপনার বাবাকে দিয়ে আসতে গিয়ে, আপনার দাদুকে দিয়ে আসতে গিয়ে, আপনার সঙ্গী সাথীদেরকে আপনি দিয়ে আসলেন, কই ওটা নিয়ে কই একবার ভাবলেন না একদিন আমার ওই লাশ হয়ে ওখানে যেতে হবে? তাই তো জানিয়ে দেয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। মানুষ মরে যাওয়ার পরে প্রথম গাড্ডা হলো কবর। ওই প্রথম গাড্ডা যে কবর, তাই বলা হলো মানাজিলিল আখিরাহ। ফাইন্না জামিনহু ফাবাদাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদাহু আসাদ্দু মিনহু। ও মানব জাতিরা, ওই যে কবর থেকে, ওই মঞ্জিল থেকে যে বেঁচে যাবে তার জন্য সমস্ত জায়গাগুলি সহজ হয়ে যাবে। কবরের প্রথম গাড্ডা থেকে যদি মানুষ বেঁচে যায় সব জায়গা তার জন্য সহজ হবে, আর কবরের প্রথম গাড্ডায় যদি ধরা পড়ে যায় তাহলে তার জীবনে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছু নাই।